সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বানাবো কড়াইশুঁটির কচুরি। টিফিনও বলতে পারো, জল খাবারও বলতে পারো। যাই হোক, এখন তো কড়াইশুঁটি ধরো কড়াইশুঁটির সিজন শেষ, কড়াইশুঁটি এখন শেষ হতে যাচ্ছে। তাই ভাবলাম যে বাজার থেকে কড়াইশুঁটি কিনে নিয়ে এলাম, যে একটু জলখাবারে যে এবারে একদম কড়াইশুঁটি দিয়ে কোনো রেসিপি, ধরো বাঁধাকপি সবজি টবজির মধ্যে কড়াইশুঁটি দিয়ে খাওয়া হয়েছে, যে কচুরি খাবো অনেকদিন ধরে, ছেলেটা বায়নাও করছিল। তাই জন্যে ভাবলাম যে এবার শেষ হয়ে যাচ্ছে তো কড়াইশুঁটি, এবার কিনে নিয়ে এসে একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাওয়া হবে আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করা হবে। তাহলে চলো, সবাই তো অনেকেই তো কি করে কড়াইশুঁটি বেটে পুর করে তারপরে কচুরিটা রেডি করে, কিন্তু আমি ভাবছি আজকের পুর করব না। সমস্ত দেখো নিয়েছি কড়াইশুঁটি, আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের সাথে আর দেখানো হয়নি। এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা, এগুলোকে আমি মিক্সিতে ভালো করে আগে পেস্ট করে নেবো। চলো আগে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই। আর তার আগে কড়াইশুঁটিটা শুধু করবো, সঙ্গে আলুর দমও করবো। তাই আলুটা কেটে ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে নুন দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দেবো। তোমাদের সাথে সেটাও আমি আজকে দেখাতে পারলাম না, অন্য সময় দেখিয়ে দেবো। চলো এটা সিদ্ধ বসিয়ে দিই আগে ইন্ডাকশন। পেস্টটা রেডি করব। মিক্সির বাটিতে কড়াইশুঁটিগুলো দিয়ে দিই। আজকের তোমাদেরকে দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরি, আর এরই মধ্যে ফের একদিন দেখিয়ে দেব যে কড়াইশুঁটির ধোকা কিরম করে বানিয়ে খেতে হয়। তোমাদের খেতে সত্যি ওটা খুব সুন্দর, তোমাদেরকে একদিন বানিয়ে দেখাবো। চলো, কড়াইশুঁটিটা মনে হচ্ছে পুরোটা ধরবে না, কিছুটা রেখে দিই। বন্ধুরা, আমার কড়াইশুঁটিটা পেস্ট করা হয়ে গেছে। আমি একটু জল দিয়েই পেস্ট করেছি, কারণ ময়দাটা মাখতে গেলে তো আমি তো আর পুরটা হয়ে গেছে, আমি একটু জল দিয়েই পেস্ট করেছি, কারণ সেই ময়দাটা তো মাখতে গেলেই তো আমাকে জল ব্যবহার করতে হতো। তাই জন্য আমি যদি আমি পুর দিতাম তাহলে আমাকে এই পেস্টের মধ্যে জল না দিলেও হতো। তা আমি এবার দেখো 200 গ্রাম কড়াইশুঁটি। তাহলে চলো এবার আমি ময়দাটা কড়াইশুঁটি পেস্টের মধ্যে দিয়ে দিলাম। একটু কালো জিরে নিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, ময়দা, কালো জিরে, নুন, চিনি, তেল দিয়ে দিয়েছি। এবারে আমি মেখে নেবো। আগে তো জল দিয়ে কড়াইশুঁটিটা মেখেছি, তাই জন্যে আগে মাখবো, যদি লাগে তখন আবার জল দেবো। আগে দিলে ময়দার মাখাটা পাতলা হয়ে যায়। মনে হচ্ছে না জল দিতে হবে, মানে পেস্টটা একটু বেশি হয়ে গেছে আর ময়দাটা অল্প, তো পাতলা হয়ে গেছে একটু বেশি, যার জন্য আমি আগেই অল্পই ময়দা নিয়েছিলাম। এইটাতে এবার ঠিক হয়ে যাবে। এরকম বন্ধুরা, আমার দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। রেখে দিলে ময়দাটা লুচিটা বেশ ভালো হবে এবং মুচমুচে খেতে হবে, সুন্দর লাগবে। তাই চলো ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার আমি আলুর দমটা যে সিদ্ধ বসিয়েছিলাম, তাহলে এবার সিদ্ধ হয়ে গেছে, আলুর দমটাকে রেডি করে নিই। চলো, পুরো সিদ্ধ হয়ে গেছে, তাহলে চলো এবার আলুর দমটা করে নিই। জলটাকে ঝারিয়ে নিই আলুগুলো। আলুর দমটা নিরামিষই করব, এই আদা বাটা দিয়ে আর টমেটো কাঁচা। বন্ধুরা, আলুটা তাহলে সিদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি, আর এই অর্ধেকটা কড়াইশুঁটি বেশিরভাগটা নিয়েছি, অল্প একটু রেখেছিলাম আলুর দমে দেবো বলে। তাহলে চলো কি আলুর দমটা এবারে বানিয়ে ফেলি। বন্ধুরা, আলুর দমের যা লাগবে সব আমি রেডি করা হয়ে গেছে। আলু সিদ্ধ, টমেটোটা একটু বেশি নিয়েছি কারণ যেহেতু নিরামিষ করব। এখানে একটু আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, একটু বাটার নিয়েছি, জিরে আর হলুদ, আর নুন তো লাগছে তেলে। গ্যাসটা আমি ধরিয়ে দিই, সাদা তেলে করবো। সাদা তেলটা দিয়ে দিই কড়াতে। আর সঙ্গে নিয়েছি কড়াইশুঁটি, একটু কড়াইশুঁটি রেখে দিয়েছিলাম আলুর দম দেবো বলে। এটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প একটু জিরে। গরম না,
দিয়ে দেবো কড়াইশুটিগুলো আগে একটু ভেজে নেবো। নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই একটু অল্প নুন দিলাম। আর টমেটোটা গলে গেছে, কড়াইশুটিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, আর আদার উপরে একটুখানি চিনি দিতেই হবে, নাহলে খেতে হবে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি খেতেই ভালো লাগবে। চিনিটা দিলে আদার ফ্লেভারটা খুব সুন্দর হয়, গন্ধটাও খুব সুন্দর হয়, এটার টেস্টটা আরও বেড়ে যায় সুন্দর। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হচ্ছে। নিরামিষে তো হলুদ না দিলেও চলে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তো তাই একটু ভালো করে ভেজে নেবো। আর ওই লুচি বা পরোটা বলো বা রুটিতে আলুর ঝোল কষাতেই ভালো লাগে, ঝোল ভালো লাগে না। যা যা জলটা দেওয়া হয় একটাই কারণে, আলুটা সিদ্ধর জন্য। আর আমি তো আগেই তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, তাই জলের দরকার নেই। হালকা একটু শুধু মশলাটা মেশানোর জন্য হালকা একটু জল দিলেই হবে। আগে ভেজে ভেজে নিই ভালো করে। এখনই দেখো কালারটা সুন্দর এসেছে, আমি খেতে তো দাঁড়িয়ে দেখি আলুটা কতটা আলুরদমে কিন্তু আমি জল দেবো না, আলুরদমটা দেখো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো বাটার। ভালো করে আমার এই আলুরদমটা রেডি হয়ে গেল। কত সুন্দর দেখো দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। কষা কষা এই লুচি দিয়ে ধরো কড়াইশুঁটি কচুরি দিয়ে খেতে তো খুব সুন্দর লাগবে। চলো নামিয়ে নিই। আলু মটর বন্ধুরা 10 থেকে 15 মিনিট ময়দাটা মেখে রেখেছিলাম। এইবারে আলুর দমটা তো রেডি হয়ে গেল। এবারে চলো কড়াইশুঁটির কচুরি বলতে পারো বা লুচি বলতে পারো। লুচি বলাই বেস্ট, কারণ যেহেতু কচুরি বলতে গেলে তো পুর দেওয়াটাকেই বলে কচুরি। তা আমি তো এটা পুর দিইনি, আমি এটা তো ধরো ময়দার সাথে পেস্টটা মানে কড়াইশুঁটির পেস্টটা মেখে নেবো, তাই আমি লুচি বলি। তাহলে চলো লুচি বা কড়াইশুঁটি করছি সেই একই জিনিস। তাহলে চলো এবারে এটা বানিয়ে ফেলি লুচিটা। তার আগে আমি তেল দিয়ে দিই, গ্যাসটা জ্বলিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা আস্তে আস্তে গরম হোক। বন্ধুরা লেচিটা আমার কাটা হয়ে গেছে, ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবারে তেল দিয়ে ভালো করে লুচিগুলো ভেজে নিই। কড়া করে একটু ভাজতে হবে। কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটির আলুর দম দুটো রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখাই।
ভিতরটা দেখো কত সুন্দর নরম হয়েছে। তাহলে আমার যদি কড়াইশুঁটির কচি দিয়ে কড়াইশুঁটির আলুর তরকা তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে। কমেন্ট মানে তোমাদের কমেন্ট মানে আমাদের প্রেরণা। আর আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে খাবে আর এইভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো।